আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কি সত্যি ওর কাছে ক্ষমা চাইতে চাও? হ্যাঁ চাই তো, নির্দোষ চাই। মাথা কুটে আমি তার কাছে মাপ চাইতে চাই। কত সাহস আছে বুকে? আজকে স্কুলে ক্লাস করব না ঠিক করে। ও কেন ক্লাস করাবো না জিজ্ঞেস করলে না তো? আমি জেনে কি করব? আমার জীবনের এখন কোনো কিছুতেই কিছু যায় আসেনি। সেটাই স্বাভাবিক, বুঝতেই পারছি। তাও আমি বলছি, আজকে আমি ঠিক করেছি স্কুলের বাচ্চাদের ক্লাস করাবো, তোমার ক্লাস নেই। তাই তোমায় খুঁজতে আমি দোকানের দিকে যাচ্ছিলাম, তারপর দেখলাম তুমি সত্যিকারের একদম পথে বসে গেছো। মজা করছো তুমি আমার সঙ্গে? তবে করবে নাই বা কেন? ঠিকই তো, করো মজা। আমি মানুষটাই এমন যে সবাই আমার সঙ্গে মজা করতে পারে। আমার না আছে বুদ্ধি, না আছে হৃদয়, পাষণ্ড পাষাণ আমি একটা। একদম চুপ। তোমার এই নাকে কান্নার প্যান প্যানানি অনেক হয়েছে, অনেক। এবার বন্ধ করো। দু নৌকায় পা দিয়ে অনেকদিন চলেছো, এবার তোমাকে একটা ডিসিশন নিতে হবে। ডিসিশন মানে সিদ্ধান্ত। ও, কিসের সিদ্ধান্ত নিতে বলছো তুমি আমাকে? কিসের সিদ্ধান্ত নিতে হবে মানে? এই যে তোমার বউ এত আগ্রহী হয়ে তোমার কাছে এলো, তাকে এত অপমানিত হয়ে বাড়ি চলে যেতে, তার জবাব দেবে তুমি। কি জবাব? কাকে জবাব দেব? হ্যাঁ, আমার বাপ আমারে দু টুকরো করে কেটে রেখে দেবে। আরে বাবা, সেই জবাব দেওয়ার কথা আমি বলিনি। হয় তুমি ভদ্রলোকের মতো বাড়ির সবার সামনে রাজুকে গ্রহণ করবে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে, না হয় ওকে ডিভোর্স দেবে। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। একদম ঠিক শুনেছো। নিজের বউকে যদি গ্রহণ করতে না পারো, তাহলে তাকে আইনত ডিভোর্স দিয়ে দাও। একদিকে বলবে আমার মা বাবা ওকে গ্রহণ করতে পারবে না, তাকে ঘরে তুলতে পারবো না। আরেকদিকে ওই মেয়েটা যদি অন্য কাউকে বিয়ে করতে চায়, সেটা শুনে ও বাবা আমার বউ অন্য কাউকে বিয়ে করবে, হা হা করবে, তুমি কষ্ট পাবে। দেখো শুধু, ওকে যদি তুমি নিজের বউ মনে করো, ভালোবাসো, তাহলে মেয়েটাকে প্রাপ্য সম্মানটুকুনি দাও। কালকে অনেক অসম্মান করেছো তুমি ওকে, অনেক অপমান হয়েছে মেয়েটা। সে তো ঠিকই, কিন্তু তুমি এসব আইন, ডিভোর্স এসব কথা বলো নে গো। আমি আর সহ্য করতে পারছি না। কেন? কিসের জন্য? হ্যাঁ, আর কতদিন এরকম মিথ্যে আশা দেখিয়ে মেয়েটাকে ঝুলিয়ে রাখবে? লজ্জা করে না তোমার? একটুও লজ্জা করে না? ওই মেয়েটা একা একা তোমার কাছে চলে এলো, আর তুমি তো ওকে দুটো ভালো কথা বলারও সাহস রাখো না। কালকে যেটা করেছো না, সেটা চরম অন্যায়। মানুষের অধম কাজ করেছো তুমি। আমি জানি শুধু, কারো ভালোবাসার মানুষ তাকে ফিরিয়ে দিলে কেমন লাগে, কতটা আঘাত পায় সেই মানুষটা। তোমার কি মনে হয় আমি এতটাই সস্তা? তুমি একজনকে বিয়ে করবে, আরেকজনের সাথে রাত কাটিয়ে আসবে, আর তারপর তুমি এটা এক্সপেক্ট করো যে আমি তোমাকে মেনে নেব? আমি আর তোমার মতন একটা মেয়ের সাথে থাকতে পারবো না বনলতা। আমার পরিবার কোনোভাবেই এসব মানবে না, কোনোভাবেই না। আমি খুব অন্যায় করেছি গো কাল, অনেক বড় অন্যায় করেছি, আমি জানি। খুব পাপ হয়েছে আমার সতী লক্ষ্মী বউটাকে আমার বাপ মা যা নয় তাই বলে অপমান করলো, আর আমি কিছু করতে পারলুম না। আচ্ছা, আমি কি তার কাছে মাপ চাইবো?
সে কি আমারে আর মাফ করবে? হ্যাঁ, সে মাফ করবে কিনা সে জানে। তুমি কি সত্যি ওর কাছে ক্ষমা চাইতে চাও? হ্যাঁ চাই তো, নির্দোষ চাই। মাথা কুটে আমি তার কাছে মাপ চাইতে চাই। কত সাহস আছে বুকে? সেইটে থাকলে কি আর আমি অমন বসে বসে গুমরতম? চলে যেতেম না তার কাছে? গুড, ভেরি গুড। অ্যাটলিস্ট কি করতে হবে সেইটুকুনি তো মাথায় আছে তোমার। দোকানে কত ক্যাশ আছে তোমার কাছে? মানে দোকানে নোট আর পয়সা মিলিয়ে কত হয়ে যাবে টাকা? বেশি না, ওই 100-2 টাকার মতো আছে। আমার কোচরেই আছে সে টাকা। কিন্তু কেন গো? বেশ বেশ বেশ, তাতেই হবে। চলো আমার সাথে। কোথায় যাব? মাপ চাইতে। এখানে আমার বাপ, সেখানে তার বাপ। এত কাণ্ডের পর যদি আমি সেখানে যাই, তার বাপ আমার সত্যি উঠোনে পুঁতে তুলসী চারা লাগাবে তাতে। সেটা তো আমার করতে ইচ্ছে করছে এবার তোমার সাথে। চত্ব সব ছাড়ো ছাড়ো, আমাকে যেতে হবে না। আমি যাব ওদের বাড়িতে। ওদের বাড়িতে গিয়ে বলবো এই সম্পর্ক রাখার কোনো দরকার নেই, ছেড়ে ফেলো। ওদের মাথায় গিয়ে ডিভোর্সের কথাটা ভালো করে ঢুকিয়ে দিয়ে আসবো। বলবো ওদের মেয়ে এত শিক্ষিত, পড়াশোনা জানে, ভবিষ্যতে আরো পড়াশোনা করবে, আরো অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর নিজের পছন্দের একটা ছেলেকে বিয়ে করে নেবে তোমার মতন একটা অপদার্থকে ছেড়ে। দোহাই তোমার, অমন বলো নে গো। দাঁড়াও, এই যো। এই যো। এতেই হবে। বলছিলাম কি, তুমি কি ওর বাড়িতেই যাবে? তার বাপ মা কিন্তু আমাকে ছেড়ে কথা কইবে নে। সে ব্যবস্থা আমি করব। রাজুকে ফোন করে নেব, ওকে বলবো বাড়ির বাইরে চলে আসতে, বাড়ির কাছাকাছি কোথাও দেখা করে নেব। আগে চলো তো, ওর নাম্বার আমি নিয়ে নিয়েছি, ওকে কল করে নেব। ও কি গো, তুমি ফোন কোত্থেকে পেলে? হ্যাঁ, মানে ফোন ফোন কোথা থেকে পেলাম? মানে আমি এতদিন ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, আর ওদের থেকে মাইনে নিচ্ছে, একটা ফোন কিনতে পারি না? অদ্ভুত প্রশ্ন করছো তো। চলো চলো, এক্ষুনি চলো। ও গো, আমি পারবুনি গো, আমি পারবুনি। কি পারবুনি? আমার দ্বারা তার প্রতি দায়িত্ব পালন হবে না। আমি পারবুনি গো, আমার বাপ মায়ের বিপরীতে যেতে আমি পারবুনি। পারবুনি, আমি পারবুনি। আমার এখন কি মনে হচ্ছে জানো তো, তোমার কাছে রাজু হচ্ছে বাদরের গলায় মুক্তোর মালা। তুমি তুমি এখানেই বসে থাকো। ভীতু ভীতু ছেলে তুমি একটা। দায়িত্ব জ্ঞান সহ্য কর একবারে।